দর্শক, ভোরের কাগজে লাইভে আপনাদেরকে স্বাগতম এবং ঈদ মোবারক। আজকে ঈদুল আজহা, আর এই ঈদুল আজহা উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যুক্ত হয়েছি জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণ থেকে। ইতিমধ্যে মসজিদের যে উত্তর পাশের গেট এবং দক্ষিণ পাশের গেট, উভয় গেটেই আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড মুসল্লি তারা সকাল থেকে এই মসজিদে আসতে শুরু করেছেন এবং কানায় কানায় পরিপূর্ণ হয়েছেন এবং প্রত্যেক মুসল্লি এই রাজধানী সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে এবং দূর দূরান্ত থেকে তারা এই মসজিদে এসেছেন ঈদুল আজহার জামাত আদায় করার জন্য। এবং এই মসজিদের প্রত্যেকটি স্থান কানায় কানায় পরিণত হয়ে গেছে এবং এই মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 7টায় এবং এই সকাল 7টা জামাতটি অনুষ্ঠিত হবে। এই জন্য সকলেই প্রস্তুতি নিচ্ছেন যে এখনই কিছুক্ষণের মধ্যে এই জামাতটা অনুষ্ঠিত হবে। এই মসজিদে মোট 5টি জামাত অনুষ্ঠিত হবে, সকাল 8টায় একটি, 9টায় একটি, 10টায় একটি এবং 10টা 45-এ শেষ জামাতটি অনুষ্ঠিত হবে। এবং এই যে প্রথম জামাত সকাল 7টায়, এই সকাল 7টায় জামাতে অংশগ্রহণ করার জন্য অসংখ্য মুসল্লি মসজিদে উপস্থিত হয়েছেন এবং যাদের শুরুতেই যেন তারা খুব তাড়াতাড়ি যেন মসজিদে এসে প্রথম জামাতটি পড়ে যে মহান দায়িত্ব রয়েছেন, কোরবানির মহান দায়িত্ব, যে কোরবানির পশু জবাই করা এবং তারা যেন সকাল সকাল সেই কোরবানির পশুটি জবাই করতে পারেন, সে উদ্দেশ্যেই তারা মসজিদে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে জামাত শুরু হয়ে গিয়েছে এবং তাকবীর শুরু হচ্ছে এবং বরাবর এই প্রতি বছরের মতো এই জামাত শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের সাথে যুক্ত থাকুন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই বায়তুল মোকাররমে জাতীয় মসজিদে সকাল থেকে এই মুসল্লিরা আসতে শুরু করেছেন এবং কানায় কানায় পরিপূর্ণ হওয়ার পর এই যে প্রথম জামাতটি শুরু হলো এবং প্রত্যেক মুসল্লি ঈদের জামাত আদায় করার জন্য নতুন জামা পরিধান করে সব বয়সী মানুষ এই মসজিদে উপস্থিত হয়েছেন এবং জাতীয় মসজিদে নামাজ পড়তে এসে তারা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেছেন। এবং আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন যে আজকে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাতটি সকাল 7টায় পড়তে এসে তারা মহান আল্লাহ তাআলার যে শুকরিয়া আদায় করেছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই জামাত চলছে এবং এই জামাত শেষ করে তারা মহান আল্লাহর যে বিশেষ হুকুম রয়েছেন কোরবানি, সেই কোরবানিতে অংশগ্রহণ করবেন যার যার সাধ্য মতে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জামাত শেষে দ্বিতীয় জামাতটি শুরু হবে সকাল 8টায় এবং এই জামাত পড়তে এসে সকাল থেকে আমরা একটি বিষয় দেখেছি যে মুসল্লিরা যখন মসজিদের ফটক দিয়ে ঢুকছিলেন, যে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা মসজিদের গেট থেকেই প্রত্যেকটি মুসল্লিকে চেক করে ঢুকিয়েছেন। যেমন গতকাল ডিএমপি কমিশনার মহোদয় হাবিবুর রহমান বলেছিলেন যে কোনো মুসল্লি বায়তুল মোকাররম মসজিদ এবং জাতীয় ঈদগাহ ময়দানে যদি প্রবেশ করেন শুধুমাত্র জায়নামাজটি নিয়েই তারা প্রবেশ করতে পারবেন এবং অন্য কোনো ব্যাগ বা অন্য কোনো কিছু তারা নিয়ে যে মসজিদে প্রবেশ করতে পারবেন না। এবং যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা তারা রেখেছেন। এবং সকাল থেকেই যেমন পুলিশের সদস্য রয়েছেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের যে র্যাবের সদস্য রয়েছেন, তারা কঠোর নজরদারির মধ্যে দিয়ে এই বায়তুল মোকাররম মসজিদের নামাজের কার্যক্রম পরিচালনা হচ্ছেন। এবং এই মসজিদের প্রথম জামাতটি যে ইমাম পড়াচ্ছেন ইহসানুল হাকিম, এবং তিনি এই জামাত পরিচালনার পর
আরও যে 4টি জামাত অনুষ্ঠিত হবে, প্রত্যেক জামাতেই এই মসজিদের ইমাম এবং এই মসজিদের যারা নামাজ পরিচালনা করবেন প্রত্যেক জামাতেই এক একজন করে পরিবর্তন হবেন এবং শেষ জামাতটি সহ তারা পরিচালনা চালাবেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে জামাত চলছে এবং এই জামাতে অংশগ্রহণ করেছে অসংখ্য মুসল্লি। سمع الله لمن حمده لك الحمد الله أكبر আমার সামনে একজন আছে, আমি কি ইয়ে করবো? আপনার হাতটা পুরো ঢুকে যাচ্ছে ভাই, আপনাকে আপনি দেখতে বুঝেন হবে। না? আরেকজন ওনাকে জিজ্ঞেস করেন, আপনি হাত দিয়ে গেছে ওনাকে, আমি সরাই দিচ্ছেন কেন? আপনি আমাকে বলেন মুখ দিয়ে। السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله। দর্শক শুনছিলেন যে এই যে প্রথম জামাত 7টায় শেষ হলো এবং এখন যে মুসল্লিরা আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়ে উঠছেন এবং আল্লাহু আকবার অনিল্লাহিল হামদ এই কথা বলতে বলতে এই নামাজ শেষ করলেন মসজিদের যে ইমাম রয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মুসল্লি এই বাইতুল মোকাররম মসজিদ, জাতীয় মসজিদে নামাজ পড়তে এসেছেন এবং এই নামাজ আদায় করেছেন। এরপরে এখন এই যে মসজিদের নামাজের শেষে খুতবা অনুষ্ঠিত হবে এবং এই খুতবার পর তারা মোনাজাত করবেন যে এবং এই কুরবানির ফজিলত নিয়ে, তাছাড়া দেশের শান্তি কামনায় এই মোনাজাত করবেন তারা এবং তারা এই মোনাজাত শেষে মহান আল্লাহর যে বিশেষ হুকুম রয়েছেন সেই হুকুম পালনের উদ্দেশ্যে যার যার তৌফিক অনুযায়ী তারা কুরবানির উদ্দেশ্যেই যাবেন এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায় এবং তৃতীয় জামাত 9টায়, চতুর্থ জামাত 10টায় এবং শেষ জামাত পঞ্চম জামাতটি অনুষ্ঠিত হবে সকাল 10:45। এই যে প্রতি বছরের মতো জাতীয় মসজিদ বাইতুল মোকাররম ও জাতীয় ঈদগাহ ময়দান যে রয়েছেন, এই প্রতি বছরই এই মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রায় 5টি জামাত অনুষ্ঠিত হয় এবং আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সকলেই এই নামাজে অংশগ্রহণ করে এবং দেশি বিদেশি বিভিন্ন মানুষ এই জামাত অংশগ্রহণ। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জামাত শেষ করে মুসল্লিরা মসজিদ থেকে বের হচ্ছেন এবং প্রত্যেকেই এই নামাজ আদায় করার পর তাদের মুখে একটি হাসি ফুটে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক, তারা প্রত্যেকেই নতুন জামা পরিধান করে এই মসজিদে এসেছেন।
সকাল থেকে এসে এই জামাত পড়ার অপেক্ষায় তারা ছিলেন। এখন ইমাম সাহেব এই নামাজ শেষ করে খুতবা পড়ছেন এবং খুতবার পর মোনাজাত হবে এবং মোনাজাতের পর এই প্রথম জামাতটি শেষ করবেন। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। ঈদের নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়লাম। আল্লাহ দরবার শুকরিয়া, সবার জন্য দোয়া রইল। ঈদ মোবারক সবাইকে। খুবই ভালো লাগছে। ঈদ তো ঈদ, ঈদের আনন্দ, এর তো কোনো আর বড় ঈদ বড় কিছু নাই। আল্লাহ দরবারের শুকরিয়া আদায় করি। ঈদ মোবারক সবাইকে। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এবং সবার জন্য দোয়া রয়েছে। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ আমারও খুব ভালো লেগেছে। সবার সাথে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। খুতবা পরিচালনা হচ্ছে, খুতবা পড়া হচ্ছে। মসজিদে যে ইমাম রয়েছেন তিনি খুতবা পড়ছেন। আপনারা আমাদের সঙ্গে থাকুন। খুতবা শেষে মোনাজাত হবে এবং মোনাজাতের পরে আমরা এই যে মসজিদে নামাজ পড়তে এসেছেন, আমরা মুসল্লিদের সাথে কথা বলবো এবং জানবো, আপনাদেরকে জানাবো। أيها المصلون الكرام، اعلموا أن هذه الفضائل تتحصل إذا كانت الأضحية بالإخلاص وصدق النية، كما قال الله تعالى: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. الله أكبر الله أكبر، لا إله إلا الله، والله أكبر الله أكبر ولله الحمد. أعوذ بالله من الشيطان الرجيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. الله أكبر الله أكبر، لا إله إلا الله، والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر، لا إله إلا الله، والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر، لا إله إلا الله، والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر، لا إله إلا الله، والله أكبر. الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر، لا إله إلا الله، والله أكبر. الله أكبر ولله الحمد. দর্শক দেখছেন যে এই যে মসজিদে মুসল্লিরা নামাজ শেষ করে যে খুতবা পড়া হচ্ছে এবং খুতবার পর অনেকেই তারা কোলাকুলি করছেন এবং ঈদের যে কোলাকুলির যে সম্পর্ক বা যে ভ্রাতৃত্বের সম্পর্ক যে এবং এক মুসলমান আর এক মুসলমান কোলাকুলি করার মাধ্যমে যে তাদের মধ্যে যে আন্তরিকতা এবং ভালোবাসার সৃষ্টি হয় এবং তারা এই কোলাকুলিও ইতিমধ্যে শুরু করে দিয়েছেন এবং অনেকের মুখে যে ঈদের আনন্দ ফুটে উঠেছেন আপনারা লক্ষ্য করলেই দেখতে পারবেন। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا مولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد، ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، وبارك على محمد وأزواجه وذرياته
قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأشدهم حياء عثمان وعبد الله علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة وحسن رسول الله وأسد رسولي اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر. দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে তারা দুই ভাই তারা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন এবং তারা কোলাকুলি করছেন। ثم الذين يلونهم ثم الذين يلونهم والسلطان ذل الله في الأرض من أهان سلطان الله في الأرض أهانه الله. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. اللهم أعز الإسلام والمسلمين واقتل الكفرة والمبتدعة واليهود والنصارى والمشركين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم. আমার অনুভূতি হলো ঈদুল আজহা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে আমরা কোরবানি করব, এটা হলো আজকের অনুভূতি। এই অনুভূতি বুঝার নয়, এই অনুভূতিতে আমরা দোয়া করেছি বাংলার সকল মানুষের প্রতি, দোয়া করেছি আমাদের প্রাণপ্রিয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেন ন্যাকায়ু লাভ করে, ওনার যেন দীর্ঘায়ু হয়, এটাই আমাদের আজকের কামনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। শুনছিলেন যে এই যে এক মুসল্লি তিনি নামাজ আদায় করার পরে তিনি বললেন যে এখন তিনি বাড়িতে গিয়ে কুরবানি করবেন এবং দেশের প্রধানের জন্য দোয়া কামনা করে প্রত্যেকটি মুসলমানের জন্য তারা দোয়া করেছেন এবং দেশের মঙ্গল কামনা করেছেন। এই দোয়াই তাদের মধ্যে যেন সবসময় থাকে এবং যে কোরআনের যে বিষয়টি বলা আছে যে সেই নির্দেশনা অনুযায়ী তারা কুরবানি করবেন এবং কুরবানির উদ্দেশ্যেই তারা মসজিদ থেকে নামাজ আদায় করে তারা এখন বাড়ি ফিরছেন। দর্শক শুনছিলেন এই ছোট্ট শিশু বাবার সাথে নামাজ পড়তে এসে তারা বলছিলেন যে এই বাবার সাথে নামাজ পড়তে এসে তারা খুবই আনন্দিত এবং দেশবাসীকে ঈদ মোবারকের শুভেচ্ছা জানালেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যেখানে অসংখ্য যে মানুষ রয়েছেন, ছোট বড় সব বয়সী মানুষই তারা মসজিদে এসেছেন এবং নামাজ আদায় করেছেন এবং কোরবানির উদ্দেশ্যে বাড়ি ফিরে যাচ্ছেন যে তারা বাড়িতে গিয়ে কোরবানি করবেন যার যার সাধ্য মতে। আল্লাহ তোমার দরবারে দুই কাজ বাড়াইলা, মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহ গুলো মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ নামাজ শেষে খুতবা পড়লেন ইমাম এবং এরপরেই হাত তুলে মহান আল্লাহ তাআলার কাছে তারা দোয়া চাচ্ছেন যেন তাদের এই ঈদ এবং তাদের এই কোরবানি যেন সফল হয়। আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের সাথে যুক্ত থাকুন। আমাদের আমল গুলোকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসুম রওজা শরীফে পৌঁছায়া আল্লাহর আলাইহি সাল্লাতু ওয়াসসালাম থেকে আজ পর্যন্ত যত মুসলমান নরনারী কবর থেকে আছে প্রত্যেকের রূহের মধ্যে দোয়া করতে কাজ করে বলেছি আমাদের আত্মা যারা অন্ধকার কবরে দিয়েছে আল্লাহ তাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ দুঃখের খবর পাওয়া কবর কাছে দোয়া করে তার কোনো খবর আমরা পাই না ও মালিক দুনিয়ার কোন রাত্রির কারণে তোমার আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যাচ্ছে আল্লাহ তোমার দরবারে করিয়ে আমাদের মা বাবার কবরের আযাবগুলোকে মাফ করে দাও আল্লাহ মা বাবার অন্ধকার কবর থেকে তুলে সব দিয়ে তাকাইয়া আছে রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে যার আমল করেছে এর পরিপূর্ণ দেওয়া মা বাবার আমল নামার মনে করে বলি আল্লাহ তাদের কবরটাকে নূর মুনাব্বর করে দাও সকলের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও রব্বুল আলামিন আল্লাহ যাদের মা বাবা এখনো দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে দাও আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছে সবাইকে শিফা দান করে দাও আমাদের মধ্যে অনেকে ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও আল্লাহ অনেকে নিঃসন্তান আছে তাদেরকে নেককার সন্তান দান করে দাও আল্লাহ অনেকে বিভিন্ন পেরেশানিতে আছে প্রত্যেকের পেরেশানিগুলি তুমি দূর করে দাও রব্বুল আলামিন আল্লাহ আজকে ঈদুল আজহার আমাদের সকলের কোরবানিকে তুমি কবুল করে দাও আল্লাহ আমাদের কোরবানিকে তুমি কবুল করে দাও এই কোরবানিকে ওসিলা বানাইয়া আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও রব্বুল আলামিন আল্লাহ বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবার পরিজন যারা শাহাদাত বরণ করেছেন আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও রব্বুল আলামিন আল্লাহ 1971 সালে দেশের জন্য যারা প্রাণ বিসর্জন দিয়েছে আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে দাও আল্লাহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নেক হায়াত দান করে দাও আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ সুন্দরভাবে দেশ পরিচালনা করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন আল্লাহ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় সচিব মহোদয় সহ ইসলামিক ফাউন্ডেশনের সুযোগ্য মহাপরিচালক সহ ইসলামিক ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা কর্মচারী যারা আছে আল্লাহ সবাইকে হায়াতে তাইয়্যিবা দান করে দাও সুস্থতার নিয়ামত দান করে দাও ইসলামের বিভিন্ন দিক নির্দেশনামূলক কাজগুলো আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা হাত করেছি আমাদের সবাইকে হায়াতে তাইয়্যিবা দান করে দাও বালা মুসিবতের উপর থেকে হেফাজত করো আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপর রহমত নাযিল করো আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপর রহমত নাযিল করো আল্লাহ ঈদের সময় তারা কঠিন পরিস্থিতির সম্মুখীন আল্লাহ আসমান করে দাও বাচ্চাদেরকে বাকির মতো গুলি করে বাচ্চাতে আল্লাহ মেহেরবানি করে তাদের উপর আসমান থেকে রহমতের ফয়সালা করে দাও বদরের যুদ্ধে যেভাবে তুমি ফেরেশতা দিয়া সহযোগিতা করেছিলে
আল্লাহ সেইভাবে ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি সাহায্য করো, সেই বাচ্চার কপালে যদি হেদায়েত থেকে হেদায়েত দিয়ে দাও, আর যদি হেদায়েত না থাকে তাদেরকে জমিন থেকে উৎখাত করে দাও। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, ফিলিস্তিনের এই রাষ্ট্রকে স্বাধীন রাষ্ট্র হিসেবে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, মসজিদ আকসাকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমাদের ফরিয়াদ তুমি কবুল করে দাও। ইয়া আল্লাহ, আমাদের ফরিয়াদ তুমি কবুল করে নাও। এই মসজিদের মধ্যে কে কোন উদ্দেশ্যে তোমার দরবারে দুইটা হাত তুলেছে, আমি অধম গুণাগার জানি না। প্রত্যেকের মনের গায়ে মাকাসিদ গুলোকে পুরা করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين ببركة لا إله إلا الله محمد رسول الله। দর্শক, দীর্ঘ সময় মোনাজাতের পর প্রথম জামাতের সম্পূর্ণ কার্যক্রম শেষ হলো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন মুসল্লিরা একে আরেকজনের কাঁধে কাঁধ রেখে তারা ঈদের যে তারা মোলাকাত করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জামাত শেষ হওয়ার পর পুরো মসজিদ থেকে মানুষ বেরোচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক, সকাল থেকে এই মুসল্লিরা এই মসজিদে ভিড় করতে শুরু করেছিলেন যে ঈদের জামাত, প্রথম জামাত আদায় করবে এবং এই জামাত আদায় করার পর তারা তাদের যার যার সামর্থ্য অনুযায়ী কোরবানির প্রস্তুতি নেবে এবং সকাল থেকে প্রথম জামাতে যে চাপটি থাকেন সেই চাপ সকাল থেকে আমরা দেখেছি এবং অনেকের সাথে আমরা কথা বলেছি যে এবং এই মুসল্লিরা এই মসজিদে রাজধানী সহ আশপাশের বিভিন্ন এলাকা সহ বিভিন্ন দূর দূরান্ত থেকে এই বায়তুল মুকাররম মসজিদে তারা জামাতের আদায় করতে এসেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সকলের মুখে জামাত আদায় করার শেষে একটি খুশির যে পরিবেশ সেটি সৃষ্টি হচ্ছেন এবং সবাই এই মসজিদ থেকে বের হচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সকাল থেকেই এই যে জাতীয় মসজিদে বিশাল পরিসরে যে এই জামাতের আয়োজন করা হয়, এই জামাত আয়োজনের যে নানান সার্বিক বিষয় রয়েছেন, যে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা সর্বোত্তক চেষ্টা চালিয়েছেন যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং কোনো প্রকার যেন দুষ্কৃতিকারীরা যেন কোনো প্রকার কোনো ঝামেলা সৃষ্টি করতে না পারে এবং আমরা সকাল থেকেই দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ ভূমিকা রয়েছে এবং সম্পূর্ণভাবে প্রথম জামাতটি শেষ হয়েছে এবং দ্বিতীয় জামাত শুরু হবে সকাল 8টায় এবং তৃতীয় জামাত শুরু হবে 9টায়, চতুর্থ জামাত শুরু হবে 10টায় এবং পঞ্চম জামাত 10:45-এর মধ্য দিয়ে এই বায়তুল মুকাররমে আজকের ঈদুল আজহার সবকটি জামাত শেষ হবে। এরপরে সারা দেশে একযোগে কোরবানি করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এই ছিল বায়তুল মুকাররমের মসজিদ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। দর্শক, আপনাদেরকে আবার ঈদ মোবারক জানিয়ে আমি বিদায় নেব।